হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে হলো রাধা অষ্টমী। আর তোমরা জানো যে কৃষ্ণ জন্মাষ্টমী 15 দিন পরেই হয়ে থাকে রাধা অষ্টমী। আর যারা যারা জন্মাষ্টমী করো তারা প্রত্যেকে রাধা অষ্টমীও আশা করি করো। তো আমাদের বাড়িতেও জন্মাষ্টমীর মতো রাধা অষ্টমীও প্রতি বছর পালন করা হয়। আর এই যে আমার ছোট্ট মেয়ে, যে রাধা অষ্টমীতে রাধাকৃষ্ণকে স্নান করাচ্ছে, সাথে গোপুকেও স্নান করাচ্ছে। দেখো কত মনোযোগ সহকারে ওর ঠাম্মির কোলে বসে রাধা অষ্টমীতে স্নান করাচ্ছে গোপুকে আর রাধাকৃষ্ণকে। সত্যি খুব সুন্দর লাগছিল। ও যে এত ছোট অবস্থায় ও যে এত সুন্দর করে যে স্নান করাবে সেটা ভাবাই যাচ্ছিল না। আমি তো ভাবতেই পারিনি ও এটা করবে। তো যাই হোক, রাধা অষ্টমীর সাথে সাথে আজকে ছিল কিন্তু সানডেও, ঠিক আছে। আর সানডের দিনে একটু মেয়েকে নিয়ে বাইরে বেরোবো না, সেটা তো হতে পারে না। তার জন্য মেয়েকে সাথে নিয়ে বেরোয় গেছি। আর দেখতে পাচ্ছ মেয়ে গাড়িতে বসলে কতটা আনন্দ হয়, তোমরা তো আগেই দেখেছো সেটা। তো মেয়েকে নিয়ে আমরা আজকে বেরোয় গেছি ঘুরতে। তো কোথায় যাব চলো তোমাদেরকে দেখাচ্ছি আমরা কোথায় যাব। আমরা যাচ্ছি অনেকটা দূরে কিন্তু, ঠিক আছে। তার জন্য ঠান্ডা ঠান্ডাও ছিল, কারণ কি অনেকটা দূর। তার জন্য মেয়েকে আমি একটু ঢেকে দেওয়ার চেষ্টা করছিলাম, বাট মেয়ে তাতে খুশি না। মেয়ে ঢাকতে দিবে না। মেয়েকে আমি যতই ঢাকার চেষ্টা করছি না কেন, মেয়ে কিন্তু বদমাশি করে ওর যেটা দিয়ে আমি স্কার্ফ দিয়ে ঢাকার চেষ্টা করছি বারবার করে খুলে দিচ্ছিল। মেয়ে গাড়িতে বসে বিশ্বাস করো প্রচণ্ড পরিমাণে দুষ্টামি করছিল। তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে কতটা দুষ্টামি করছিল। যাই হোক, আমরা যাচ্ছিলাম অনেক দূরে। আর কেন আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি গণেশ চতুর্থী। তোমরা জানো যে কিছুদিন আগে রাধা অষ্টমীর কিছুদিন আগেই ছিল গণেশ চতুর্থী। তো গণেশ চতুর্থীর সময় এখনও কিন্তু গণেশ চতুর্থী শেষ হয়নি। আমাদের এখানে এখন 6 দিন ধরে গণেশ চতুর্থী মানানো হয়। তো বুধবারে শুরু হয়েছিল আর আজকে হলো সানডে। তো আজকেও অনেক জায়গায় গণেশ চতুর্থীর প্রতিমা আছে, এখনও মূর্তি মানে বিসর্জন দেওয়া হয়নি। তো আমরা যাচ্ছি গণেশ চতুর্থী একটা পূজা মণ্ডপ দেখতে। সেটা কোথায় তোমরা জানো? সেটা হলো শালবাড়িতে। কারণ কি আমরা শুনেছি যে শালবাড়িতে খুব সুন্দর গণেশ পূজা হয়েছে। তার জন্য আমরা সেখানে যাচ্ছি। আর চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছি। চারিদিকে লাইটিং দেখে তোমরা হয়তো আইডিয়া করতে পারছো যে পুজোটা সত্যি খুব সুন্দর হয়েছে। তো সেটা দেখার জন্যই আমরা যাচ্ছি। লাইটিং দেখো তোমরা, দারুণ লাইটিং, দারুণ। তো এই যে দেখো, ভিতরে না গেলে তোমরা বুঝতে পারবে না। তো চলো তোমাদেরকে ভিতরে নিয়ে যাই। গেটটাই যদি এত সুন্দর থাকে তো ভিতরটা কতটা সুন্দর হতে পারে বন্ধুরা। তো চলো আর দেরি না করে আমরা চলে আসলাম পুজো মণ্ডপের ভিতরে। এই দেখো, সেই পুজো দেখার জন্যই আমরা শালবাড়িতে চলে এসেছি, এই গণেশ পুজো দেখার জন্য। এখানে বানিয়েছিল ডিজনিল্যান্ড। এই যে দেখো ডিজনিল্যান্ড। দুর্গাপুজোতেও অনেক জায়গায় এবার ডিজনিল্যান্ড হতে চলেছে, কিন্তু তার আগে ডিজনিল্যান্ড আমরা দেখে ফেলেছি গণেশ পূজাতেই। এই হলো সেই ডিজনিল্যান্ড, যেটা দেখার জন্য আমরা এত দূর থেকে চলে এসেছি। এত সুন্দর লাইটিং, মানে জাস্ট বোঝানো যাচ্ছে না তোমাদেরকে। দারুণ, জাস্ট মানে দারুণ একদম, মানে একদম মানে নিজের চোখে না দেখলে তোমরা বিশ্বাস করবে না। তো খুব সুন্দর হয়েছিল সত্যি, মানে মানে তার কোনো তুলনাই নেই। এত সুন্দর প্যান্ডেল, মনে হচ্ছিল দুর্গাপূজাতে এসেছি, মনে হচ্ছিল যে গণেশ পূজাতে এসেছি। তো আমি তো এসে খুবই খুশি, আমার খুবই ভালো লেগেছে। তার জন্য আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম আর সবাইকে দেখাচ্ছিলাম, ও নিজেও ক্যামেরাতে করছিলাম। তো মেয়ে আর আমার বর দুজনেও মোবাইলের মধ্যে ব্যস্ত ছিল। আমার হাজব্যান্ডও দেখাচ্ছিল মোবাইলের মধ্যে কাকে আর কি, যে আমরা এখানে এসেছি ডিজনিল্যান্ড দেখতে। সাথে আমি ভাবলাম যে একটু তোমাদেরকে ভিডিও করে ভালো করে দেখানো যাক। তার জন্য আমি চারিদিকটা ঘুরে ঘুরে তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি। তো কেমন লাগছে এই পুজো মণ্ডপটা তোমরা কিন্তু আমাকে নিশ্চয়ই জানাবে, ঠিক আছে। আর সাথে মেয়েও আছে সাথে। তো ভাবলাম মেয়েকে নিয়ে একটু ফটো তোলা যাক, একটু ভিডিও করা যাক। তার জন্য মেয়েকেও সাথে আমি নিয়ে নিচ্ছি। মেয়েও আমার সাথে সাথে চারিদিকটা ঘুরে দেখেছে। আর লাস্টে তো আমি ওখানে গিয়ে কী করলাম, আমি ভিতরে গিয়ে সামনে গিয়ে দেখলাম। আর ঠাকুরটা সত্যি এতটা সুন্দর হয়েছে তোমাদেরকে কী বলবো। আর এই যে মেয়েকে যে ঢেকে রেখেছিলাম, মেয়ে তো ঢাকা অবস্থায় ছিল না। যাই হোক, মেয়েও দেখে সত্যি খুব খুশি হয়েছিল, কারণ কি এত সুন্দর লাইটিং। তারপরে আমরা চলে আসলাম ওখান থেকে।
এসে আমরা আরেকটা চাম্পাশাড়িতে রিটার্ন বাড়ি ফিরে আসার সময় চাম্পাশাড়িতে আরেকটা ঠাকুর দেখেছি। এটা তোমার চাম্পাশাড়ি ঠিক আমার জায়গাটা মনে পড়ছে না নামটা, কিন্তু এখানে সত্যি খুব সুন্দর করেছে। এখানে জলের কিছু ফোয়ারার কোনো ব্যাপার করেছিল, বাট ওটা এখন বন্ধ করে রেখেছে। কারণ কি, কাল হয়তো এখানে বিসর্জন হয়ে যাবে, সেই জন্য এটা বন্ধ করে রেখেছে। তো এই পুজো মণ্ডপটাও দারুণ ছিল, জাস্ট দারুণ। এত সুন্দর যে গণেশ পুজো আমাদের শিলিগুড়িতে হয়, সত্যি আমার সেটা জানা ছিল না, কিন্তু রবিবারের সানডেতে ঘুরে আমি সেটা জানতে পারলাম। প্রথম দিন তো আমরা দেখেছিলামই, কিন্তু সানডেতে আমি সেটা ভালো মতো বুঝতে পারলাম যে দুর্গা পুজোর মতো আমাদের এখানে গণেশ পূজাও খুব সুন্দর ধুমধাম করে মানানো হয়। খুব সুন্দর লাইটিং প্যান্ডেল করে, দুর্গা পুজোতে কোনো অংশে কম না, আবার তার সাথে সুন্দর সুন্দর সুস্বাদু প্রসাদও খাওয়ানো হয়। আর এই যে চলে আসলাম আমরা কৈলাস মন্দিরে, যেটা তোমার হলো কেদারনাথের মন্দিরে আমরা চলে এসেছি, যেটা বানিয়েছে তোমাদের বিধান মার্কেট অটো স্ট্যান্ড, সেখানে বানিয়েছে এই কেদারনাথ মন্দির। তো আমরা এর আগের দিনও আমরা এসেছিলাম, আর সেদিন ভিড় থাকার কারণে আমরা সেটা ভিতরে ঢুকতে পারিনি। তো আজকে ভাবলাম তো কেননা ভিতরে যাওয়া যায়, আজকে একটু ভিড়টা কম ছিল, তার জন্য আমরা একটু ভিতরের দিকে গেছিলাম। তাই আমরা একটু ভিতরটা ঘুরে নিলাম, আর তোমাদেরকেও দেখালাম। দেখো ভিতরে লাইটিংটা সত্যি খুব সুন্দর ছিল, দারুণ লাইটিং। আর মেয়ে গেছিলো ঘুমিয়ে, তাই আমি নিজেই একাই ভিডিও করে নিলাম চারোদিকটা, আর তোমাদেরকে দেখালাম। তো সত্যি না আসলে খুব মিস করতাম, তো এসে সত্যি খুব ভালো লাগছে। আর মূর্তিটা তো এত সুন্দর, কি বলবো, এত ভালো লাগছিল দেখতে, খুব সুন্দর লাগছিল। তোমরা যারা যারা এসেছো তারা নিশ্চয়ই জানো। তো আমার আসা হয়নি, তো আমি ফাইনালি সানডেতে যেতে পেরেছি রাধা অষ্টমীর দিন। তো যাই হোক, আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর আমরা হয়ে গেছি খুব টায়ার্ড। মা, মেয়ে, বাবা তিনজনেই খুব টায়ার্ড হয়ে গেছে, আর আমাদের পেয়ে গেছে খুব খিদে। তো আমরা এখন কিছু খাবো, খেয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো এইভাবে করে আমাদের সানডে কেটে গেল। তো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু নিশ্চয়ই জানাবে। আমার খুব ভালো লেগেছে, আমাদের ঘুরে খুব আনন্দ পেয়েছি, মেয়ে খুব আনন্দ হয়েছে। তো যাই হোক, আজকে ঘোরা আমাদের এখানেই সমাপ্ত। তোমাদের সঙ্গে আমার এইভাবে করে দেখা হতে থাকবে নতুন একটা ভিডিওতে। তো ভালো থেকো, সুস্থ থাকো, সো বাই।